হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালোই আছেন। আমি খুব ভালো আছি, দারুণ আছি, ভালো থাকার চেষ্টা করেই চলেছি এবং আপনাদের সঙ্গে কথা বলতে পারলে আমি আরও ভালো থাকতে পারি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা আমি জানি অনেকের মনেই কনফিউশন সৃষ্টি করে, তো আজকে আমি ডিটেলসে কথা বলবো টপিকটা নিয়ে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন, যদি আমার ভিডিও আপনাদের একটু কাজে লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নিন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর ভিডিওগুলি যদি একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং কী সম্বন্ধে ভিডিও জানতে চাইছেন আমাকে কমেন্ট করে বলুন, আমি সেই রিলেটেড ভিডিও বানিয়ে দেব। তো স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলবো আজ। স্পিরিচুয়ালিটি, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? আমরা অনেক সময় কনফিউশন হয়ে যাই। স্পিরিচুয়ালিটি কি? স্পিরিচুয়ালিটি মানে এক কথায় আমরা বলি যে আধ্যাত্মিক। তো আমি এরকম অনেক মানুষকে বলতে শুনেছি, কেউ হঠাৎ করে এসে বলে আমি ভীষণ স্পিরিচুয়াল। তো এক কথায় সেটাকে কি বলা হচ্ছে? স্পিরিচুয়াল মানে কি? হয়তো সে কোনো আধ্যাত্মিক জীবনযাত্রাই শুরু করেনি, হয়তো সে সাত্ত্বিক খাবার গ্রহণ করে, বলে দিল আমি ভীষণ স্পিরিচুয়াল। কেউ বা হয়তো কোনো কর্ম যে কাজগুলো রেগুলারের করে সেই কাজগুলো ভালো করার চেষ্টা করে, রেগুলার বেসিসে কর্মের দ্বারা পজিটিভ কিছু কাজ করে, তো সেও কিন্তু বলে আমি ভীষণ স্পিরিচুয়াল। কেউ বলেন যে আমি ভীষণ স্পিরিচুয়াল, আমি ভীষণ বিড়ালকে ভালোবাসি, কুকুরকে ভালোবাসি, এছাড়া গাছপালাকে ভালোবাসি, তো সেও ভাবে আই এম ভেরি স্পিরিচুয়াল। অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটিতে যারা আসেন, এই এক কথায় এটাকে আমরা কি বলবো, বা যারা জানি না যে স্পিরিচুয়ালিটিতে কি হয়, এটা সবার আগে জানা দরকার, তাই না? স্পিরিচুয়ালিটিতে এলেই কি করতে হয়? পশু পাখিদের ভালোবাসতে হয়, নাকি গাছপালাদের ভালোবাসতে হয়, নাকি এমন কিছু কাজ করতে হয় যেগুলো সবার জন্য ভালো? একেই কি স্পিরিচুয়ালিটি বলে? নাকি ধ্যান করা, মন্ত্র চ্যান্টিং করা, গুরুর সান্নিধ্যে আসা, নিজেকে জানা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্বন্ধে কিছু জানা, কিছু তথ্য নিয়ে আলোচনা করা, আধ্যাত্মিক বই পড়া এবং আধ্যাত্মিক ফলো করা, কোনটা স্পিরিচুয়াল? আপনাদের কখনো মনে হয় না আমরা এটা বলার জন্য বলে থাকি আই এম স্পিরিচুয়াল? তো স্পিরিচুয়াল কথাটা অ্যাকচুয়ালি কি বোঝায়? শুধুই আমরা যে বাড়ির মধ্যে সম্পর্কের মধ্যে থাকি, সেখানে যে কাজকর্মগুলো করছি এবং কিছু লোকের ভালো করছি বা ভালো কথা বলছি, এটাই কি স্পিরিচুয়াল? এটাই কি আমাকে ইঙ্গিত করে যে আমি স্পিরিচুয়াল? তো হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? হোয়াট ইজ স্পিরিচুয়াল পারসন? এই স্পিরিচুয়ালিটি কি, অ্যাকচুয়ালি কি? আজকে আমার মনে এই কোশ্চেনটা এসেছে যে এগুলো সবার ক্লিয়ার হওয়া উচিত, কারণ অনেকেই দাবি করেন আমি মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত খাওয়া ছেড়ে দিয়েছি, আমি স্পিরিচুয়াল, ভেরি স্পিরিচুয়াল। কেউ বলেন আমি প্রাণীদের ভীষণ ভালোবাসি, আমি ভীষণ স্পিরিচুয়াল। কেউ বলেন আমি
মানুষের ভালো করে বেড়াই, আই এম ভেরি স্পিরিচুয়াল। কেউ কেউ বলেন আমি আমি এমনি এমনি সেবা করে থাকি কিছু মানুষের, আই এম ভেরি স্পিরিচুয়াল। তো স্পিরিচুয়ালিটি হলো এই সব কাজগুলো কিন্তু স্পিরিচুয়ালির আওতার মধ্যে আসে, কিন্তু মেন স্পিরিচুয়ালিটিতে এলে কী করতে হয়, মেনলি কী করতে হয়, যে কাজগুলো মানুষ বলছে যে আমি খাওয়া সমস্ত বাজে খাবার খাওয়া ছেড়ে দিয়েছি, আমি ভালো ভালো কাজ করতে ভালোবাসি, মানুষের উপকারে আসি, পশু পাখিদের উপকারে আসি, এগুলো ব্রাঞ্চেস। স্পিরিচুয়ালিটি যে একটা গাছ, তার ব্রাঞ্চেস এগুলো তো থাকবেই তার সঙ্গে। মেন স্পিরিচুয়ালিটি কি বলতে আমরা বোঝাই, অ্যাকচুয়ালি এই ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। এই ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার দেশ। এখানে স্পিরিচুয়ালিটিতে কখনো প্রমাণ দিতে হয় না, কারণ রন্ধ্রে রন্ধ্রে এই ভারতবর্ষ স্পিরিচুয়াল প্রমাণ করে, কারণ এখানে আমাদের কোনো প্রমাণ লাগে না। স্পিরিচুয়ালিটি মানে হলো প্রথম নিজেকে জানতে শেখো, প্রথম নিজেকে জানতে শেখো আমি কে, তারপরে আমি কোথা থেকে এসেছি, আমি কেন এলাম, আমার কাজটাই বা কী, এই সমস্ত কিছু তথ্য খুঁজে বেড়ানো ভীষণভাবে তাড়িয়ে বেড়ায়, ভীষণভাবে তাড়িয়ে বেড়ায় আমাদের। কারণ এমনভাবে আমরা অস্থির হয়ে উঠি ভিতরে ভিতরে, যেখানে আমাদের না ঘুম হয়, না তৃষ্ণা মেটে, না খাবার হজম হয়। যখন স্পিরিচুয়ালিটির মধ্যে আপনারা আসবেন, তখন প্রথম প্রথম আপনাদের ভিতরে এই হন্যে হয়ে খোঁজা ভাবটা থাকবে। এটা কোথায় থাকে? আমাদের ভিতরে। তার মানে ভিতরে কেন এত জানার তথ্য, ভিতরে কেন? কারণ ভিতরেই তো আমাদের সব কিছু আছে, আমরা শুধু বাইরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। তাহলে স্পিরিচুয়ালিটি মানে ভিতরে ডুব দেয়া এবং ভার্টিক্যালি যাওয়া, সোজা ওপরে ওঠা, সোজা ওপরে ওঠা। স্পিরিচুয়ালিটি মানে হয়ে গেল এক একটা চক্র ভেদ করে ওপরে ওঠা, এবং সেই রাস্তা যখনই আমরা একটা করে চক্র ক্রস করব, তখন একটা একটা চক্র ক্রস করব, আমরা জ্ঞানের ভাণ্ডার হব, এবং যেগুলো আমাদের জড়জগতে প্রয়োজন, সেই জড়জগতের তকমাগুলো ধীরে ধীরে নিচের দিকে নামাতে থাকব। ধীরে ধীরে আমরা চক্র ভেদ করে ওপরে উঠব। সেখান থেকে অটোমেটিক আমরা জানতে পারবো আমি কে, কেন এসেছি, কি আমার কর্ম, কে আমার গুরু। অবশ্যই গুরু চাই, তা নাহলে কিন্তু আধ্যাত্মিক যাত্রা সফল হয় না, কারণ পথভ্রষ্ট হয় সাধক সাধিকা। গুরুর শরণাপন্ন না হলে, গুরুর যতক্ষণ না দিশা দেখাচ্ছে, পথ দেখাচ্ছে, ততক্ষণ একজন সাধক সাধিকা সেই পথে ঠিকভাবে চলতে পারে না। যেতে হবে তো বহুদূর, মূলাধার থেকে একদম থার্ড আই। ক্রাউনের কথা বলছি না এখানে, কারণ ওখান থেকে যাত্রা একটু আলাদা। তো ক্রাউনের হচ্ছে ইউনিভার্স, থার্ড আইয়ের পর থেকেই শুরু হয়ে যায় আরও 6টা চক্র। মূলাধার থেকে যেরকম ধীরে ধীরে চক্রভেদ করে মূলাধার থেকে স্বাধিষ্ঠানে আসে যাত্রা শুরু হয় একজন স্পিরিচুয়াল পার্সনের, তেমনি ঠিক স্বাধিষ্ঠান চক্রভেদ করে আবার মণিপুরে আসে। মণিপুর থেকে যাত্রা শুরু করে আবার হার্ট চক্রে, হার্ট চক্র থেকে আবার যাত্রা শুরু করে থ্রোট চক্র। এইভাবে যখন
একজন সাধক বা সাধিকা থার্ড আইয়ের কাছে আসে, তখন তার দিব্য জ্ঞান শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে আধ্যাত্মিকতার মধ্যে যাত্রা করে, নিজেকে জানতে পারে। আর যে বললাম ব্রাঞ্চেস, যেগুলো ভালো ভালো কাজ করা, মানুষকে ভালোবাসা, এগুলো এক্সট্রা করে করতে হয় না, অটোমেটিক চক্রভেদ করার সমাতেই হয়ে যায়। শুধু চাই গুরুকৃপা। গুরুকৃপা না হলে একজন সাধক বা সাধিকা কখনোই এগিয়ে যেতে পারে না, কারণ ভীষণ অন্ধকার পথ, সেই পথে তো আলো চাই। আর গুরুই তো হলো যে আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন। গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবে সেই হলো গুরু। এবং যে সাধক সাধিকা গুরুকে স্মরণ করে তার দেখানো পথ অনুসরণ করবে, তবেই সে স্পিরিচুয়াল বলে মনে হবে, তবেই সেটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক জীবনে যাত্রা শুরু করা। যেতে হবে বহুদূর, জার্নি যে অনেকটা। তাহলে স্পিরিচুয়ালিটি মানেই সব কিছু ত্যাগ নয়, আবার সব কিছু ভোগও নয়। সাধক সাধিকা যখন ত্যাগ আর ভোগের উপরে উঠে যায়, এই মিনিংটা ভীষণ কঠিন। আমরা ত্যাগ করতেই পারি না, প্রথমে ভয় পাই কিভাবে এই সংসারে থেকে এত কাজকর্ম করে, অফিসিয়ালি কাজকর্ম করে কিভাবে আমি আধ্যাত্মিক লাইনে যাব, তারপরে আবার ত্যাগ। আমরা তো ভোগ করতে এসেছি এই পৃথিবীতে। তাড়িয়ে বেড়ায় বিভিন্ন কোশ্চেন মানুষের মনে। সেই জন্যই তো গুরু চাই। গুরু কৃপা না হলে সে সঠিক পথ অবলম্বন করতে পারে না। আর যে কোনো ধর্মাবলম্বী হোক, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, যে ধর্মেই হোক না কেন, ইউনিভার্স সবার এক। ঈশ্বর, আল্লাহ, গড সবার এক, শুধু নাম আলাদা। তো স্পিরিচুয়াল হতে গেলে আধ্যাত্মিক যাত্রা শুরু করতে হয় এবং ধীরে ধীরে চক্রভেদ করে উপরে উঠতে হয় ভার্টিক্যালি। হরিজেন্টালি যখনই করতে যাবেন তখনই মায়ার বন্ধনে পড়ে যাবেন এবং সেখান থেকে বেরোতে অনেক দেরি। আর গুরু ছাড়া যে কোনো সাধক সাধিকা তো শুরু করে দেয় প্রথম প্রথম ইউটিউব দেখে, কোথাও থেকে কিছু জ্ঞান নিয়ে এসে মরিয়া হয়ে শুরু করে আমি স্পিরিচুয়াল হব একাই। তখন সে হরিজেন্টালি ঘুরতে থাকে, হরিজেন্টালি ঘুরতে ঘুরতে দিশা হারিয়ে ফেলে, তারপর আর দিশা পায় না। স্পিরিচুয়াল পার্সনকে শুধুমাত্র ভার্টিক্যালি উঠতে হবে সোজা। সেই জন্যই তার লাইফে এত জার্নি, এত কষ্ট, এত যন্ত্রণা, তীব্র কোনো কষ্ট আসে স্পিরিচুয়াল ব্যক্তির মধ্যে। তবেই আসে সেই ত্যাগ। তবেই ত্যাগের পর ধীরে ধীরে নতুন আশার সঞ্চার করে স্পিরিচুয়াল লাইট। যত কষ্ট পাবে তত স্পিরিচুয়াল এনার্জি খিঁচে নেবে, তত লাইট পাবে। ইউনিভার্সাল লাইটে ভরে যাবে ধীরে ধীরে চক্রভেদ করার সঙ্গে সঙ্গে। তো হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? স্পিরিচুয়ালিটি এক কথায় বলতে গেলে আধ্যাত্মিক ভার্টিক্যালি যাত্রা, যেগুলোর ব্রাঞ্চেস হচ্ছে ভালো কথা বলা, ভালোভাবে থাকা, মানুষের উপকার করা, মানুষকে ভালোবাসা, এই সমস্ত কিছু। খুব শর্টে এখানে আমি বোঝালাম। যারা আধ্যাত্মিক লাইনে কিছু শিখতে চাইছেন, স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন, শিখতে চাইছেন, তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। খুব ইজিয়েস্ট ওয়েতে আমি শিখিয়ে থাকি কিভাবে আপনি সংসারে থেকেও সমস্ত কিছু করেও একজন স্পিরিচুয়াল পার্সন হয়ে যাবেন ধীরে ধীরে। নিজের আত্মশুদ্ধিকরণ শেখানো হয়, ইউনিভার্সাল কানেক্টেড শেখানো হয় এবং ইউনিভার্সাল লাইট ফ্রিকোয়েন্সি সমস্ত কিছু ফিল করানো হয় আমার ট্রেনিংয়ের মাধ্যমে। আমার নাম্বার হলো 74394542
79 এই নাম্বারে কল করবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন। থ্যাংক ইউ।